সমাজে যদি আপনি দেখেন, আমাদের আশেপাশে যদি আপনি দেখেন, এমন অসংখ্য মুসলমান আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিধানদাতা হিসাবে মানে না। আছে না নাই? আমার আল্লাহকে বিধানদাতা হিসাবে মানে না। যেহেতু আমার আল্লাহকে বিধানদাতা হিসেবে মানে না, সেহেতু তার পুরো জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনের কোনো জায়গায় সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে রাজি নয়। এমন মানুষ মুসলমানদের মধ্যে কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আমরা মনে করি তারা ইমানদার, আমরা মনে করি তারা মুমিন, আমরা মনে করি তারা মুসলমান, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহর সামনে যে পরকালে দাঁড়াতে হবে এই ব্যাপারে তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, ঠিক না? যদি ভয় থাকতো, চিন্তা থাকতো, তাইলে আল্লাহর বিধানের বিপরীতে আল্লাহর বিধান মানি না এমন কথা কোন মুমিন মুসলমান বলতে পারে? অথচ আমরা দেখি দীর্ঘদিন আমরা যাদেরকে কোরআনের অনুসারী মনে করেছি, হাদিসের অনুসারী মনে করেছি, ইসলামের অনুসারী মনে করেছি, শুধু বিসমিল্লাহ দেখে সারা জীবন যাদের পিছনে পিছনে আমরা দৌড়েছি, যাদের জন্য ফাইট করেছি, যাদের জন্য যুদ্ধ করেছি, না এরা বিসমিল্লাহ বলে শুরু করে, আজকে দেখা যায় তারা প্রকাশ্য ঘোষণা দেয়, না আমরা শরীয়ত আইন মানি না, মানতে দেব না। এরপরে আমরা স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো এখন আসবে, কিয়ামত পর্যন্ত কোরআন শাশ্বত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতেই বলছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। তারা এই কথাগুলো বলে আল্লাহকে ধোঁকা দিতে চায়, ঈমানদারকেও ধোঁকা দিতে চায়। তারা এই কথাগুলো কেন বলে? তারা এই কথাগুলো এই জন্য বলে, আমি মুসলমান, আমি ইমানদার, আমি পাক্কা মুমিন, শুধু কি আপনারা মুসলমান কিনা? এই কথাগুলো তারা কেন বলে? ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকে কি দিতে চায়? ওয়াল্লাযীনা আমানু, তারা ইমানদারদেরকেও ধোঁকা দিতে চায়। এবার আপনি চিন্তা করে দেখেন, কোরআনের এই আয়াতের সাথে আমাদের সমাজের বাস্তবতা মিল আছে না নাই? বাস্তবতা মিল আছে না নাই? বাস্তবতা মিল আছে। কে রে ভাই, আপনি যদি মোমেন হন, আমিও যদি মোমেন হই, আল্লাহর বিধান মানতে অসুবিধা কি? আপনিও যদি মুসলমান হন, আমিও যদি মুসলমান হই, আমার বাবার নয়, দাদার নয়, 14 গোষ্ঠীর নয়, বিধান মানবো কার? বিধান মানবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং বিধান মানতে অসুবিধা কি? এই কথা যখন বলবেন, সাথে সাথেই তাদের যন্ত্রণা শুরু হয়ে যায়, কারণ তারা আসলে মুসলমান হিসাবে পরিচয় দেয়, ইসলামী জিন্দেগি যাপন করতে চায় না। মুসলমান পরিচয় দেয়, ইসলামী জিন্দেগি যাপন করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আসলে তারা কাউকে ধোঁকা দিতে পারে না, আজীবন নিজেকে ধোঁকা দেয়। আজীবন কাকে ধোঁকা দেয়? নিজেকে ধোঁকা দেয়, কাউকে ধোঁকা দিতে পারে না। কারণ আমার আল্লাহ যাকে হেদায়েত দান করেন, দুনিয়ার সবাই যদি চেষ্টাও করে তাকে ধোঁকার মধ্যে ফেলতে পারে। তাহলে মুনাফিকদের আকীদাগত বিশ্বাস হচ্ছে, তারা মুখে ঈমানের কথা বলে, বাস্তবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সহ্য করে না, বাস্তবে তারা আল্লাহর বিধান মানে না, মানতে চেষ্টাও করে। আচ্ছা, এটা কি আমার কথা বা আমাদের কথা না কোরআনের কথা? আজকে এই কথাগুলো বললে অনেকে বলেন যে হুজুর আসলে মনে হয় রাজনীতি করছে।
আসলে এই কথাগুলো তো 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে, আমার বাংলাদেশের মুসলমানদের উপর না, আজকের যুগেও না, অবতীর্ণ হয়েছে 1450 বছর আগে। তাইলে এই 1450 বছর আগে এই শ্রেণীর মানুষ দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? দুনিয়াতে 1450 বছর আগে এই শ্রেণীর মানুষ ছিল বলেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের এই আয়াত অবতীর্ণ করেছে। তার মানে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালে কালে এই শ্রেণীর মানুষেরা আসবেন যারা বলবে আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু বাস্তবেই সেই ঈমানদার নয়, সে পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না। আসলে তার মুখের সাথে মনের কোনো মিল। এজন্য যাদের মুমিন হচ্ছে তারা যাদের মুখের সাথে অন্তরের মিল আছে। যাদের মুখের সাথে কার মিল আছে? অন্তরের মিল আছে। যার মুখের সাথে কাজের মিল আছে সে তো সত্যিকার অর্থে মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমান আলী মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। ও দুনিয়ার মুসলমানরা, দুইটা জিনিসের জামিন যদি দিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। মা বাইনা লাহিয়াইহি, দুই সওয়ালের মধ্যবর্তী জায়গা, এই যে কথা বলছি, এই ঠোঁটের জামিন যদি দিতে পারো, আর দুই পায়ের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থানের জামিন যদি দিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। তাহলে এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে আমার মুখের জামিন হবে, এক নাম্বার মুখের জামানত হচ্ছে আমি মুখে যে কথা বলবো সারা জীবন তার উপর দৃঢ় আস্থা এবং বিশ্বাস রেখে এর ভিত্তিতে জীবন পরিচালনা করব। এটাই হচ্ছে মুমিনদের জিন্দেগি। যেরকম ঠিক না? সুম্মাস্তাকাম রব্বুনা আল্লাহ সুম্মাস্তাকাম। যারা বলছে আল্লাহ আমার রব, আর সারা জীবন এর উপর কি থাকে? অটল আর অবিচল থাকে। আর মুনাফিকরা আল্লাহকে রব হিসাবে মানে, মুখে স্বীকার করে কিন্তু বাস্তবে মানে। এটা হচ্ছে মুনাফিকদের আকীদা। আর এর মাধ্যমে তারা জাতিকে ধোঁকা দিতে চায়, এর মাধ্যমে তারা জাতিকে প্রতারিত করতে চায়, এর মাধ্যমে তারা জাতির উপর প্রভাব বিস্তার করতে চায়, এর মাধ্যমে তারা জাতির ক্ষমতা লাভ করতে চায়, এর মাধ্যমে তারা জাতির ক্ষমতাকে স্থায়ী দিকে নিয়ে যেতে চায়, দীর্ঘস্থায়ী করতে চায়। এইভাবে করে আজীবন তারা জাতির সাথে ধোঁকাবাজি করে। যেরকম ঠিক না? এই ধোঁকাবাজি তখনও ছিল, এখনো আছে না নাই? এই ধোঁকাবাজি তখনও ছিল, এখনো আছে না না? আপনি যদি তাদেরকে বলেন, ভাই আপনি এই ধোঁকাবাজি করেন কেন, আসেন না, আপনি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আমরাও মুসলমান, আপনিও মুসলমান, আসেন না আমরা একসাথে বসি। আপনি যখন তাদেরকে প্রস্তাব দেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। আপনি যদি বলেন শুধু মুখে ঈমান নয়, অন্তরে ঈমানকে মজবুত করো, ইমানের দাবি পূরণ করো, ইমানের ভিত্তিতে জীবন পরিচালনা করো, আসুন আমরা সবাই ইমানদারের জিন্দেগি যাপন করি, মুমিনের একটা সমাজ গঠন করি। তখন তারা বলে না, আনুমিনু কামা আমানাস সুফাহা। এগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করছে। আমরা কি নির্বুদের মতো, বেকুবের মতো, তোমাদের মতো থাকবো? তোমরা তো বেকুব, এই জন্য তোমরা চাও, আমরা তো চালাক মানুষ। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
سيدنا مولانا محمد রসুল তুমি জিয়ামার হৃদয় বাগের বুলবুল তোমার সুরে নিবিড় ছোঁয়ায় তাই তো হয়েছি বেকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মরর বুকের যে অতল সরভি শিশুরের পাগল কবি কবি মরর বুকের যে অতল সরভি শিশুরের পাগল কবি কবি সেই ফুল থেকে গ্রাণ নিতে আমার প্রাণ হয়েছে আকুল রসুল তুমি জিয়ামার হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله वो तेरी मेराज थी तो लौहो कलम तक पहुँचा और हमारी मेराज है मैं तेरा कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا
تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم বরগুব বাজার ব্যবসায়ী ইসলামের সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 17তম তাফসীরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি বরগুব মাদবর বাড়ির সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ আলিমুল হক চৌধুরী আল আজহারি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বরগুব ইউনিয়ন পরিষদ ও বরগুব বাজার ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সভাপতি, বরগুব ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আনম শহীদুদ্দিন ছোটন সাহেব, আজকের সম্মানিত প্রধান মেহমান বরগুব বাজার কুতুবদিয়া কক্সবাজারের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন জনাব মৌলানা হারুনুর রশিদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আজকের সম্মানিত প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা জনাব জহিরুল ইসলাম আল জাবিরি সাহেব কুমিল্লা, ওনার কুমিল্লাটা আমার এখানে পড়ে গেছে, আমি চট্টগ্রাম, আলোচনা পেশ করেছেন। বরগুব বাজার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা অলিউল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ মঞ্চ উপবিষ্ট নাম জানা না জানা হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ভাই সব, পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে দীর্ঘ 17 বছরের জুলুম শোষণ নির্যাতন নিপীড়নের জগদ্দল পাথর থেকে মুক্তি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। শুধু তা নয়, স্বাধীনতার 56 বছরের ইতিহাসে বাংলার আবাল বৃদ্ধ বনিতার যে স্বপ্ন ছিল একটা স্বাধীন দেশ আমরা পাব, যেই স্বাধীন দেশে আমি স্বাধীনতার সাথে আমার ধর্মকর্ম পালন করতে পারবো, স্বাধীনতার সাথে আমার জিন্দেগি যাপন করতে পারবো, স্বাধীনভাবে আমার মতামত পেশ করতে পারবো, যেটা পাকিস্তান আমলে পারিনি, যেটা 250 বছরের ব্রিটিশ শাসনে আমরা পারি নাই। স্বাধীন বাংলাদেশে জাতির প্রত্যাশা ছিল ব্রিটিশ বেনিয়াদের আমলে আমরা যা পারিনি, পাকিস্তানের আমলে আমরা যা পারিনি, স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সেটা পারবো। সকল ধরনের জুলুম ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবন আমরা যাপন করতে পারবো, পাশাপাশি আমরা আমাদের বাক স্বাধীনতা সুন্দর কথা বলার সুযোগ পাব, পাশাপাশি স্বাধীনভাবে আমাদের ধর্মীয় আচার আচরণগুলো পালন করতে পারবো। সোনার বাংলাদেশে
কোরআন এবং সুন্নাহর কথা বলতে পারবো, কোরআন সুন্নাহর আলোকে সুন্দর দেশ গঠন করতে পারবো, এই প্রত্যয়ে বাংলাদেশ স্বাধীন করেছিল এদেশের লক্ষ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে, ঠিক কিনা? কিন্তু 56 বছরের ইতিহাসে আমাদের অনৈক্যের কারণে সেটা সম্ভব হয় নাই। আলহামদুলিল্লাহ, আজকে মুসলমানরা বুঝতে পারছে আসলে অনৈক্যের কারণে আমরা যেটা 56 বছরে পারিনি, সেই অনৈক্যকে দূর করে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। 54 বছর ধরে আমরা সেটা পারিনি। আলহামদুলিল্লাহ, পরিবেশ এসেছে, আমাদের মধ্যে বুঝু এসেছে, ঐক্যবদ্ধ শক্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঐক্যবদ্ধ হয়েছে, ঠিক না? সে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব। এই সময় সবচাইতে বেশি প্রয়োজন মুসলমানদের দেশ প্রেম, ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, ঐক্য এবং ঐক্যের ভিত্তিকে মজবুত করা, এটা সবচাইতে বেশি প্রয়োজন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 54 বছরের পরে হলেও আমাদেরকে বুঝদান করেছেন, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন, কোরআন ও সুন্নাহর রজ্জুকে মজবুতভাবে ধারণের সুযোগ দিয়েছেন। প্রশংসা কার? আমরা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার করি। সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। বিশ্বনবী সরকার কায়নাতের উপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি হিসাবে এসেছেন। জাতিকে মুক্তির জন্য দীর্ঘ 63 বছর আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে একটা পরিপূর্ণ জীবন বিধান আমাদেরকে দিয়ে গিয়েছেন। সেই নবীর উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই মোহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাইয়েরা, আমি কালাম পাকের সূরা হামিম আশ-সিজদা এর 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে আমাদের সমাজের, আমাদের দেশের প্রয়োজনীয় কথাগুলো বলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলি আমি। যে আয়াতটি তেলাওয়াত করেছি তার সহজ অর্থটা আমি শুরুতেই বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর মজবুতভাবে শক্তভাবে ইস্তেকামত রেখেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ ওই জাতির জন্য আমার রহমতের ফেরেশতা অবতীর্ণ করে দেই। আল্লা তাখাফু, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের জন্য চিন্তার কোনো কারণও, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য জান্নাতের বেশারত দেই, খুশখবর দেই। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত দেওয়ার জন্য তাদের সাথে ওয়াদাবদ্ধ, সেই জান্নাত তারা পাওয়ার জন্য হকদার। আমি আল্লাহও তাদেরকে জান্নাত দেওয়ার জন্য অঙ্গীকার আবদ্ধ হয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বলছেন আমাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন যদি আমরা ঈমান এনে ঈমানের উপর ইস্তেকামত থাকি। ঈমান এনে ঈমানের উপর কি থাকি? ইস্তেকামত থাকি। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুসংবাদ, যে ওয়াদা, যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের আলোকে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পাওয়ার জন্য প্রথমত আমাদেরকে ঈমানদার হতে হবে। বলেন কি হতে হবে? যারা ঈমানের নেয়ামতে ধন্য হতে পারেনি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বেশারত নাই, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের জন্য মারাত্মক ক্ষতির হুঁশিয়ারি দেয়া হয়েছে, জাহান্নামের হুঁশিয়ারি দেয়া হয়েছে। আমরা কালাম পাকের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা বাকারার শুরুতেই ঈমানদারের মৌলিক যে গুণাবলীগুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করব, পাশাপাশি কাফেরের পরিচয়টা দেখব। এরপরে ওই যে বললাম সুম্মাস্তাকাম, ঈমানের উপর অটল আর অবিচল থাকতে হলে যেই কাজগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, যে অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে, সেই বিষয়গুলোর ব্যাপারে জানার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের শুরুতেই বলেছেন সূরা আল বাকারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে তিন ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ মুমিন, দ্বিতীয় ভাগ কাফের, তৃতীয় মুনাফিক। প্রথম মুমিন, দ্বিতীয় কাফির, তৃতীয় কি? এবার সরাসরি পবিত্র কোরআন থেকে আমরা জানার চেষ্টা করি মুমিনের মূল বৈশিষ্ট্যগুলো কি, কাফির কারা, আর মুনাফিকের বৈশিষ্ট্যগুলো কি। এরপর আমরা নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবো ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু, ঈমানের উপর আমরা ইস্তেকামত থাকতে পারবো কিনা, সমস্ত নেফাকের মোকাবেলা করতে পারবো কিনা জানার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের শুরুতেই বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লাম বিমুরাদিহি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব তাদেরকেই হেদায়েত দান করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরে সৃষ্টি করতে পেরেছে, তাকওয়া অবলম্বন করতে পেরেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি যারা তাদের পাঁচটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি জানো মুত্তাকি কারা? মুত্তাকির এক নম্বর পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব গুণাবলীগুলো না দেখে বিশ্বাস স্থাপন করেছে, অত্যন্ত মজবুতভাবে বিশ্বাস স্থাপন করে অন্তরে ধারণ করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাত, দ্বিতীয়ত তাদের বৈশিষ্ট্য তারা নিজেরাও নামাজি, তাদের পরিবারও নামাজি, সমাজে তারা নামাজ কায়েম করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক দিয়ে তারা ব্যয় করেছে।
ওই রিজিকের যথাযথ হক তারা আদায় করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হক তারা যথারীতি আদায় করেছে। চতুর্থ বৈশিষ্ট্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তাদের উপর আমি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছে সেই কোরআনের উপরও তারা বিশ্বাস স্থাপন করেছে। আর অতীতের যে বড় বড় কিতাব তাওরাত, জবুর, ইনজিল অবতীর্ণ হয়েছে সেই কিতাবের উপরও তাদের দৃঢ় আস্থা এবং বিশ্বাস আছে। সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো সহিফা অবতীর্ণ করেছে সব সহিফার উপরও তাদের দৃঢ় আস্থা এবং বিশ্বাস আছে। তারা বিশ্বাস স্থাপন করেছে কোরআন এবং অন্যান্য সব কিতাবের উপর। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং এই জীবনের পরে আরেকটা জীবন আছে, দুনিয়ার সব কিছুর হিসাব যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে, সেই পরকালের উপর দৃঢ় আস্থা এবং বিশ্বাস তারা স্থাপন করছে। পরকালের উপর তাদের দৃঢ় আস্থা এবং বিশ্বাস আছে। এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের আছে রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের আছে তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের আছে তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফিরের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবী হে, আপনি কাফেরদেরকে ভয় প্রদর্শন করুন আর না করুন, তারা কখনোই ঈমান আনবে। এটা তাদের জন্য সমান। আপনি তাদের কি জাহান্নামের ভয় দেখান, কোনো কাজে আসবে না। আপনি তাদেরকে কবরের আযাবের ভয় দেখান, কোনো কাজে আসবে না। তারা কখনোই ঈমান আনবে না, তারা কাফির। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছে। ওয়া আলা সামিইহিম, তাদের শ্রবণ শক্তির উপর আমার আল্লাহ মোহর করে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টিশক্তির উপর আবরণ পড়ে গিয়েছে। সব কিছু দেখে তারা হেদায়েতের পথ দেখতে পায়। ওয়ালাহুম আযাবুন আযীম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে। তাইলে প্রথম পরিচয় মুত্তাকি মুমিন কারা? যে পাঁচটি বৈশিষ্ট্য আমার আল্লাহ বলছেন, এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের আছে তারা মুমিন। কাফেরের ব্যাপারে সরাসরি পরিচয় দিয়েছে। কাফের হচ্ছে তারা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি অস্বীকার করে। তাদেরকে ভয় প্রদর্শন করা না করা সমান। আমার আল্লাহ তাদের অন্তরে মোহর করে দিয়েছেন, তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছেন, তাদের দৃষ্টিশক্তির উপর আবরণ পড়ে গিয়েছে। তাদের জন্য মারাত্মক শাস্তি অপেক্ষা করছে। তাইলে দুই শ্রেণী গেল, আর আছে কয় শ্রেণী? একটু কথা বলবেন, কয় শ্রেণী আছে? এক শ্রেণী আছে আর তারা হচ্ছে মুনাফিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তৃতীয় শ্রেণীর বর্ণনা দিচ্ছেন, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি আর পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছি।
ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কথাগুলো তাদের মুখের কথা, এটা তাদের অন্তরের কথা নয়। ওয়া মা হুম, তারা মুখে বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, তারা মুখে বলে আমি পরকালের উপর ঈমান এনেছি, আসলে তারা আল্লাহর উপরে ঈমান আনে নাই, পরকালের উপরে ঈমান আনে নাই। এটা তারা শুধু মুখে উচ্চারণ করেছে, এটা তাদের মনের কথা নয়, এটা তাদের অন্তরের কথাও নয়। তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন প্রথমে চিন্তা করতে হবে আমার আল্লাহ কি কোনো ভুল কথা বলতে পারে? আমার আল্লাহ কোনো ভুল কথা বলেন না, যাই বলেন সেটা কুটি বাক নয়, যত বাক হতে পারে তত বাক সত্য, যত বাক হতে পারে তত বাক কি সত্য। তাইলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মুখে উচ্চারণ করে আমি আল্লাহর উপর ঈমান এনেছি আর পরকালের উপর ঈমান এনেছি, আসলে তারা ঈমানদার। তাহলে মুনাফিকদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর উপর ঈমানের কথা বলে, পরকালের উপর ঈমানের কথা বলে। দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা বিষয়ের কথা বলছে, আসলে তারা ঈমানদার নয়। এই শ্রেণীর মানুষগুলো আমাদের সাথে থাকে, এই শ্রেণীর মানুষগুলো আমাদের সমাজে বসবাস করে, এই শ্রেণীর মানুষগুলোকে সাধারণ মানুষেরা মোমেন মনে করে, এই শ্রেণীর মানুষদেরকে সাধারণ মানুষেরা মুসলমান মনে করে, এই শ্রেণীর মানুষদেরকে সাধারণ মানুষেরা ঈমানদার বলে মনে করে। আসলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা ঈমানদার। এবার আপনি চিন্তা করে দেখেন এই শ্রেণীর মানুষগুলো কারা? যারা আমার আপনার ঘরে থাকে, আমার আপনার সমাজে বসবাস করে, আমার আপনার সাথে উঠা বসা করে, চলাফেরা করে, লেনদেন করে, সব কিছু করে, তারা কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে চিনবেন আপনি তাদের কাজের মধ্যে। তারা বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা বিশ্বাস করে। যারা আল্লাহর উপর ঈমান আনে তারা বিধান মানে কার? আচ্ছা চিন্তা করে দেখেন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, তখন মায়ের পেটে যে আমি আপনি 10 মাস 10 দিন বা কম বেশি ছিলাম, সেখানে যে আমি বড় হয়েছি, কার বিধানে বড় হয়েছি বলেন? বড় করেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা ফাঁকা মাঠের সান্নিধ্যাস থেকে তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে ফাঁকা মাঠের সান্নিধ্যাস থেকে তৈরি করেছি। ফাঁকা মাটিতে যে ফল ফসলগুলো হয়েছে সেগুলো খাওয়ার পরে তোমার মধ্যে নুতফা তৈরি হয়েছে, নুতফাকে নির্দিষ্ট প্রক্রিয়ায় মায়ের রেহেমের মধ্যে পাঠিয়ে দিয়েছি। সেখানে নুতফা আকারে ছিল, আলাক আকারে ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রক্তের ফোঁটায় পরিণত করেছি, রক্তের ফোঁটাকে গোশতের পিণ্ডে পরিণত করেছি, গোশতের পিণ্ডের ভিতরে হাড্ডি তৈরি করে দিয়েছি, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে দিয়েছি, আবরণ তৈরি করে দিয়েছি। এরপরে সুন্দর মানুষ আকৃতিতে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি। বান্দারে তুমি দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে পাঠিয়ে দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বান্দারে তুমি দেখো আমি আল্লাহ কত সুন্দর স্রষ্টা, সুবহানাল্লাহ। তাহলে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিলে তিলে বড় করেছেন।
দুনিয়ায় চলে এসেছি, 2.5 বছর পর্যন্ত আমার খাদ্যের ব্যবস্থা করেছেন, পানীয়ের ব্যবস্থা করেছেন, ওষুধের ব্যবস্থা করেছেন, সব কিছু দিয়ে মায়ের দুধের ব্যবস্থা করেছেন। আরো একটু বড় হয়েছি, দুনিয়ার সমস্ত নেয়ামতের দরজা আমার আল্লাহ আমার জন্য খুলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, আমি কি তোমাকে সুন্দর দুটো চোখ দেইনি? আমি কি তোমাকে জিহ্বা দেইনি? আমি কি তোমাকে ঠোঁট দেইনি? এসব কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি। তোমার জন্য দুটি পথ দিয়েছি, একটা হকের পথ আর একটা বাতিল পথ, ঠিক না? এই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সবকিছু দিয়েছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বندگی গোলামি দাসত্বের জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বندگی গোলামি দাসত্ব তখনই একজন মানুষ করবে যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার জীবনের একমাত্র পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করবে, ঠিক না? আমার আল্লাহকে আগে বিধানদাতা হিসেবে মানতে হবে, তারপরেই আপনি তার বিধান মেনে চলবেন, ঠিক না? এই জন্য ইমানের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা। যেই মুসলমানেরা নিজে ইমানদার বলে দাবি করে, নিজে মুমিন বলে দাবি করে, অথচ আমার আল্লাহকে বিধানদাতা হিসেবে মানে না, আমার আল্লাহকে ইলাহ হিসেবে মানে না, সত্যিকার অর্থে সেই ইমানদার, সত্যিকার অর্থে সেই ইমানদার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছে কি, ওয়ামিনান নাস, এই ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে যে আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং পরকালের উপর ঈমান এনেছি। আমার আল্লাহ এই দুইটা শর্ত এখানে দিয়েছে। তাইলে যে নিজেকে ইমানদার হিসাবে স্বীকার করবে সে তো এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিধানদাতা হিসেবে মানবে। যদি এটা মানে তার পুরো জীবন আল্লাহর বিধান অনুযায়ী চালাবে, এটাই হবে তার জন্য অঙ্গীকার, এটাই হবে তার স্বীকৃতি। যে আল্লাহকে বিধানদাতা হিসেবে মানেই না, সে তো আল্লাহর বিধান মানার প্রশ্নই আসে না। জোরে কোন ঠিক না? এবার আসুন, আমাদের সমাজে যদি আপনি দেখেন, আমাদের আশেপাশে যদি আপনি দেখেন, এমন অসংখ্য মুসলমান আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বিধানদাতা হিসাবে মানে না। আছে না নাই? আমার আল্লাহকে বিধানদাতা হিসাবে মানে না। যেহেতু আমার আল্লাহকে বিধানদাতা হিসেবে মানে না, সেহেতু তার পুরো জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনের কোনো জায়গায় সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানতে রাজি নয়। এমন মানুষ মুসলমানদের মধ্যে কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? আমরা মনে করি তারা ইমানদার, আমরা মনে করি তারা মুমিন, আমরা মনে করি তারা মুসলমান, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহর সামনে যে পরকালে দাঁড়াতে হবে এই ব্যাপারে তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, ঠিক না? যদি ভয় থাকতো, চিন্তা থাকতো, তাইলে আল্লাহর বিধানের বিপরীতে আল্লাহর বিধান মানি না এমন কথা কোন মুমিন মুসলমান বলতে পারে? অথচ আমরা দেখি দীর্ঘদিন আমরা যাদেরকে কোরআনের অনুসারী মনে করেছি, হাদিসের অনুসারী মনে করেছি, ইসলামের অনুসারী মনে করেছি, শুধু বিসমিল্লাহ দেখে সারা জীবন যাদের পিছনে পিছনে আমরা দৌড়েছি, যাদের জন্য ফাইট করেছি, যাদের জন্য যুদ্ধ করেছি, না এরা বিসমিল্লাহ বলে শুরু করে, আজকে দেখা যায় তারা প্রকাশ্য ঘোষণা দেয়, না আমরা শরীয়ত আইন মানি না, মানতে দেব না।
এরপরে আমরা স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো এখন আসবে, কিয়ামত পর্যন্ত কোরআন শাশ্বত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতেই বলছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা এই কথাগুলো বলে আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইমানদারকেও ধোঁকা দিতে চায়। তারা এই কথাগুলো কেন বলে? তারা এই কথাগুলো এই জন্য বলে, আমি মুসলমান, আমি ইমানদার, আমি পাক্কা মুমিন, শুধু কি আপনারা মুসলমান কিনা? এই কথাগুলো তারা কেন বলে? ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা আল্লাহকে কি দিতে চায়? ওয়াল্লাযীনা আমানু, তারা ইমানদারদেরকেও ধোঁকা দিতে চায়। এবার আপনি চিন্তা করে দেখেন, কোরআনের এই আয়াতের সাথে আমাদের সমাজের বাস্তবতা মিল আছে না নাই? বাস্তবতা মিল আছে না নাই? বাস্তবতা মিল আছে। কে রে ভাই, আপনি যদি মোমেন হন, আমিও যদি মোমেন হই, আল্লাহর বিধান মানতে অসুবিধা কি? আপনিও যদি মুসলমান হন, আমিও যদি মুসলমান হই, আমার বাবার নয়, দাদার নয়, 14 গোষ্ঠীর নয়, বিধান মানবো কার? বিধান মানবো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং বিধান মানতে অসুবিধা কি? এই কথা যখন বলবেন, সাথে সাথেই তাদের যন্ত্রণা শুরু হয়ে যায়। কারণ তারা আসলে মুসলমান হিসাবে পরিচয় দেয়, ইসলামী জিন্দেগি যাপন করতে চায় না। মুসলমান পরিচয় দেয়, ইসলামী জিন্দেগি যাপন করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আসলে তারা কাউকে ধোঁকা দিতে পারে না, আজীবন নিজেকে ধোঁকা দেয়। আজীবন কাকে ধোঁকা দেয়? নিজেকে ধোঁকা দেয়, কাউকে ধোঁকা দিতে পারে না। কারণ আমার আল্লাহ যাকে হেদায়েত দান করেন, দুনিয়ার সবাই যদি চেষ্টাও করে তাকে ধোঁকার মধ্যে ফেলতে পারে। তাহলে মুনাফিকদের আকীদাগত বিশ্বাস হচ্ছে, তারা মুখে ঈমানের কথা বলে, বাস্তবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে সহ্য করে না। বাস্তবে তারা আল্লাহর বিধান মানে না, মানতে চেষ্টাও করে। আচ্ছা, এটা কি আমার কথা বা আমাদের কথা না কোরআনের কথা? আজকে এই কথাগুলো বললে অনেকে বলেন যে হুজুর আসলে মনে হয় রাজনীতি করছে। আসলে এই কথাগুলো তো 1450 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হয়েছে, আমার বাংলাদেশের মুসলমানদের উপর না, আজকের যুগেও না, অবতীর্ণ হয়েছে 1450 বছর আগে। তাইলে এই 1450 বছর আগে এই শ্রেণীর মানুষ দুনিয়াতে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? দুনিয়াতে 1450 বছর আগে এই শ্রেণীর মানুষ ছিল বলেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের এই আয়াত অবতীর্ণ করেছে। তার মানে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যুগে যুগে কালে কালে এই শ্রেণীর মানুষেরা আসবেন, যারা বলবে আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু বাস্তবেই সেই ঈমানদার নয়, সে পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না। আসলে তার মুখের সাথে মনের কোনো মিল। এজন্য যাদের মুমিন হচ্ছে তারা যাদের মুখের সাথে অন্তরের মিল আছে। যাদের মুখের সাথে কার মিল আছে? অন্তরের মিল আছে। যার মুখের সাথে কাজের মিল আছে, সে তো সত্যিকার অর্থে মুমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমান আলী মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। ও দুনিয়ার মুসলমানরা, দুইটা জিনিসের জামিন যদি দিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। মা বাইনা লাহিয়াইহি, দুই সওয়ালের মধ্যবর্তী জায়গা, এই যে কথা বলছি, এই ঠোঁটের জামিন যদি দিতে পারো, আর দুই পায়ের মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থানের জামিন যদি দিতে পারো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। তাহলে এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে আমার মুখের জামিন হবে, এক নাম্বার মুখের জামানত হচ্ছে আমি মুখে যে কথা বলবো সারা জীবন তার উপর দৃঢ় আস্থা এবং বিশ্বাস রেখে এর ভিত্তিতে জীবন পরিচালনা করব। এটাই হচ্ছে মুমিনদের জিন্দেগি। যেরকম ঠিক না? সুম্মাস্তাকাম রব্বুনাল্লাহ সুম্মাস্তাকাম।
যারা বলেছে আল্লাহ আমার রব, আর সারা জীবন এর উপর কি থাকে? অটল আর অবিচল থাকে। আর মুনাফিকরা আল্লাহকে রব হিসাবে মানে, মুখে স্বীকার করে কিন্তু বাস্তবে মানে। এটা হচ্ছে মুনাফিকদের আকীদা। আর এর মাধ্যমে তারা জাতিকে ধোঁকা দিতে চায়, এর মাধ্যমে তারা জাতিকে প্রতারিত করতে চায়, এর মাধ্যমে তারা জাতির উপর প্রভাব বিস্তার করতে চায়, এর মাধ্যমে তারা জাতির ক্ষমতা লাভ করতে চায়, এর মাধ্যমে তারা জাতির ক্ষমতাকে স্থায়ী দিকে নিয়ে যেতে চায়, দীর্ঘস্থায়ী করতে চায়। এইভাবে করে আজীবন তারা জাতির সাথে ধোঁকাবাজি করে। যেরকম টেকে না, এই ধোঁকাবাজি তখনও ছিল, এখনো আছে না নাই? এই ধোঁকাবাজি তখনও ছিল, এখনো আছে না না? আপনি যদি তাদেরকে বলেন ভাই আপনি এই ধোঁকাবাজি করেন কেন, আসেন না, আপনি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালিক, আমরাও মুসলমান, আপনিও মুসলমান, আসেন না আমরা একসাথে বসি। আপনি যখন তাদেরকে প্রস্তাব দেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। আপনি যদি বলেন শুধু মুখে ঈমান নয়, অন্তরে ঈমানকে মজবুত করো, ইমানের দাবি পূরণ করো, ইমানের ভিত্তিতে জীবন পরিচালনা করো, আসুন আমরা সবাই ইমানদারের জিন্দেগি যাপন করি, মুমিনের একটা সমাজ গঠন করি। তখন তারা বলে না, আনুমিনু কামা আমানাস সুফাহা। এগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করছে। আমরা কি নির্বুদের মতো, বেকুবের মতো, তোমাদের মতো থাকবো? তোমরা তো বেকুব, এই জন্য তোমরা চাও, আমরা তো চালাক মানুষ, আমরা তোমাদের সাথে থাকতে পারি না। আর চালাকি কি? চালাকি হচ্ছে মুখে একটা অন্তরে আরেকটা। চালাকি হচ্ছে মুখে একটা অন্তরে কি? আমরা নির্বুদের মতো হতে পারি না। যখন মোমেনেরা বলে আসুন না ভাই আপনার ইমানের দাবি, আমার ইমানের দাবি, সকলের ইমানের দাবি পূরণ করি, আর সেই ইমানের দাবি পূরণের জন্য আমাদেরকে অবশ্যই যে আল্লাহর উপর ঈমান এনেছি, যেই কোরআনের উপর ঈমান এনেছি, যেই নবীর উপর ঈমান এনেছি, যেই ইসলামকে জীবন বিধান হিসেবে মেনেছি, সেই ইসলামী জিন্দেগি যাপন করব। আপনি যদি তাকে এই কথাগুলো বলে, তখন বলে না, ইসলামী জিন্দেগি যাপন করা, ইসলামী সমাজ গঠন করার এই কথা তো বুদ্ধিমানেরা বলতে পারে না, এগুলো তো বেকুবের কথা। যেরকম নাউজুবিল্লাহ। আমাদের সমাজে যারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে, তারা এই কথাগুলো বলে কি বলে না ভাই? তারা এই কথাগুলো বলে কি বলে না? বলে না, আমি তো আমেরিকার মতো হব, আমি তো রাশিয়ার মতো হব, আমি তো চীনের মতো হব, আমি তো জাপানের মতো হব, আমি তো জার্মানের মতো হব, উন্নত বিশ্বের মতো হব। হ্যাঁ, আপনি উন্নত বিশ্বের সব কিছুর সাথে পাল্লা দেবে, কিন্তু ইসলাম নিয়েই আপনি পাল্লা দেবেন, ইসলামকে বাদ দিয়ে নয়। যেরকম টেকে না, মুসলমানরা অনেক চেষ্টা করেছে ইসলামকে বাদ দিয়ে আধুনিক হতে, কিন্তু ইতিহাস প্রমাণ করে 1450 বছরের আল্লাহর নবীর পর থেকে আজকের এই দিন পর্যন্ত ইসলামকে বাদ দিয়ে মুসলমানরা আধুনিক হতে পারেও নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। ঠিক না? আর মস্কোপে কেঙে না, চলো নবীর মদিনায়, ওই দিল্লি মার্কিনে ভাই নয় মোদের ঠিকানা। মোরা নবীজির উম্মত বাঙালি মুসলমান, ফের ধরেছি কোরআন, ছেড়ে কুফরি বিদাত, ছেড়ে সকল গোলামি, হব খোদার দিওয়ানা। আর মস্কোপে কেঙে নয়, চলো নবীর মদিনায়, ওই দিল্লি মার্কিনে ভাই নয় মোদের ঠিকানা। প্রিয় ভাইয়েরা,
আমরা যতই আধুনিক হতে চাই, চীন, রাশিয়া, জাপান, জার্মানি, আমেরিকার আদর্শ গ্রহণ করে আধুনিক হতে চাই, ইসলামকে বাদ দিয়ে আধুনিক হতে চাই, ইসলামী বিধানকে বাদ দিয়ে আধুনিক হতে চাই, সারা জীবন চেষ্টা করতে পারবে, ইসলামকে বাদ দিয়ে আধুনিক খাওয়া যায়ও নাই, যাবেও না, ঠিক না? ইসলামকে নিয়েই আমাদেরকে আধুনিক হতে হবে। এই জন্য মুনাফিকেরা চায় ইসলামকে বাদ দিয়ে আধুনিক হতে হবে, আর মোমেনদের কথা হচ্ছে আমরা ইসলামকে নিয়েই সর্বাধুনিক হব ইনশাআল্লাহ। এখন এই কথা যখন বলতে যাই তখন আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি হয়ে যায়। কয় না আমরা কেউ ওহাবি, কেউ সুন্নি, কেউ রাফেজি, কেউ খারেজি, কেউ শিয়া, কেউ মুতাজিলা, এইভাবে করে আমাদেরকে উস্কে দেয় না ওদের সাথে তোমরা এক হবে না, কারণ ওরা মুসলমান নয়, ওদের এই আকীদা খারাপ। ওদের সাথে তোমরা এক হবে না, ওরা মুসলমান নয়, ওদের এই আকীদা খারাপ। তখন আমাদের মধ্যে আকীদার রোগ ঢুকিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? আছে। আমাদের মধ্যে আকীদার রোগ ঢুকিয়ে দেয়, এই আকীদা, এই আকীদা, এই আকীদা, এদের এই আকীদা, এদের এই আকীদা খারাপ। এইভাবে আকীদার রোগ ঢুকিয়ে দিয়ে আমাদের ঐক্যের ভিত্তিটা নষ্ট করে দেয়, ঐক্যের ভিত্তিটা ধ্বংস করে দেয়। এইভাবে করে করে পুরো বিশ্বের মুসলমানদেরকে খানখান করেছে ইহুদি, নাসারা, খ্রিস্টান আর মুসলমান নামদারি মুনাফিকেরা। যেরকম ঠিক না? এজন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, মনফাআত একহি উস কওম কে নকসান ভি একহি, একহি সবকা নবী দীন ভি ঈমান ভি একহি, हरम पाक भी अल्लाह भी कुरान भी एक, कुछ बड़ी बातें हो तीज मुसलमान भी एक, जाते शबे मुसलमानेर लब्ब कोते सभी की, काबा बोलो कुरान बोलो अल्लाह बोलो ताऊ की, नबी बोलो दीन बोलो इस्लाम बोलो ताऊ की, तबे की यार दोष ये तो তোমরাও যদি হতে কি, কিন্তু কোথাও জাত অভিমান, কোথাও আবার দলাদলি, এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি? আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি না। সবসময় ইহুদি, নাসারা, খ্রিস্টানদেরকে মুসলমানদের একটি অংশ যাদের মুখে এবং অন্তরের মধ্যে গরমিল, ওই মুনাফিকদেরকে দিয়ে আমাদেরকে সব সময় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন করে রাখে। যেরকম ঠিক না? অথচ কবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা কেন এক হতে পারবো না? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমাদের দ্বীন এক, আমাদের ইসলাম এক। তারপর কেন ঐক্যবদ্ধ হতে পারবো না? যতদিন মুসলমান ঐক্যবদ্ধ হতে পারবে না ততদিন আল্লাহর রহমত আর সাহায্য আসতে পারে না, আর মুসলমানদের বিজয় হতে পারে না। ঠিক না? তাইলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়ায় মুসলমানদের বড় শত্রু হচ্ছে মুনাফিক, যারা মুসলমানদের সমাজে থেকে, মুসলমানদের ঈমান আকীদা থেকে দূরে সরিয়ে রাখে, অথচ মুসলমানরা ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে। আপনি বলতে পারেন, হুজুর আকীদার কথা তো ভিতরে আছে, দেখা যায় না? একটু বাইরে দেখা যায় যে এমন কিছু কথা বলেন যাদেরকে আমরা চিনতে পারবো, এগুলো দেখে দেখে আমরা চিনতে পারবো যে এগুলো মুনাফিক। বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, আয়াতুল মুনাফিক সালাসা, আপনি যদি মুনাফিক চিনতে চান তিনটা বৈশিষ্ট্য দেখবেন দৈনন্দিন জীবনে। যেই তিনটা বৈশিষ্ট্য মুনাফিক চিনার জন্য তোমাকে সাহায্য করবে, সহায়তা করবে, পরিচয় করে দেবে। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। ওয়া ইদা উতুমিনা খানা, তারা যখন তাদের কাছে যখন আমানত রাখা হয় তারা আমানতের খেয়ানত করে। কয়টা বৈশিষ্ট্য বললেন? তিনটা। জোরে বলুন, কয়টা? আপনি যদি মুনাফিক চিনতে চান, এক নম্বরে চিনবেন যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী কখনো মুমিন হতে পারে না।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, সবচাইতে বড় গুনাহ কোনটা? বিশ্বনবী সরকার কায়নাত বলছেন, আল কিযবু উম্মুয যানব, মিথ্যা হচ্ছে গুনার মা। যে ব্যক্তি মিথ্যাকে ছেড়ে দিতে পারলো, সে সবচাইতে বড় মারাত্মক গুনাহটি ছেড়ে দিতে পেরেছে। আর যে মিথ্যাকে লালন করেছে, সেই কোনো গুনাহ থেকে মুক্ত থাকতে পারে। আপনি মুনাফিক চিনবেন, এক নম্বরে সে কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় কি কথা বলে? এবার আপনি চিন্তা করুন, যারা মানুষের সামনে এসে বলে আমি মুসলমান, আর অন্তরের মধ্যে তার ঈমানের জায়গা নেই, সে কিন্তু কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় কি বলে? মিথ্যা কথা বলে। আপনি তার বাস্তব সবচেয়ে বড় মিথ্যা কথা বুঝতে পারবেন দুইটা জায়গায় গেলে। সিরাত মাহফিলে এসে এক ধরনের কথা বলে, আবার মন্দিরে গিয়ে আরেক ধরনের কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি মুনাফিকদেরকে দেখবেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তাফসীরুল কোরআন মাহফিলে আসে, সিরাত মাহফিলে আসে, ইসলামী সম্মেলনে আসে, ঈদের জামাতে যায়, জুদের জামাতে যায়, বক্তৃতা দেয়, তখন বলে আমরা পাক্কা মুসলমান, আমরা পাক্কা ঈমানদার। ইসলামের সৌন্দর্য মহান, ইসলামের চাইতে বড় কোনো ধর্ম হতে পারে না। ইসলামী বিধান খুব সুন্দর বিধান, একথা তারা সুন্দরভাবে ওয়াজ করে, নসিহত করে। আর যখন তার পরিবেশে চলে যায়, তার সমাজে চলে যায়, তখন তারা বলে না, ইসলাম চলতে পারে না, ইসলামের শাসন ব্যবস্থা চলতে পারে না, শরীয়তের বিধান মানতেও পারে না, এটা কোনোভাবেই আমার দেশে চালু করা সম্ভব না। এই জাতীয় মুনাফিক আছে না নাই? এই জাতীয় মুনাফিক আছে না নাই? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা শয়তানের সাথে মিলিত হয়, শয়তানের বন্ধুদের সাথে মিলিত হয়, শয়তানের আত্মীয়দের সাথে মিলিত হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি, আমরা তো মুমিনদের সাথে শুধু ঠাট্টা বিদ্রুপ করছি। জোরে কর নাউযুবিল্লাহ। তাইলে তাদের প্রথম আচরণ হচ্ছে তারা মুমিনদের সাথে যে কথা বলে, আবার শয়তানের অনুসারীদের সাথে গিয়ে সেই কথা পরিষ্কার পাল্টে ফেলে। কথায় কথায় তারা মিথ্যা কথা বলে, অজস্র মিথ্যা কথা বলে। তারা যখন কথা বলে, দিনে যদি 100টা কথা বলে, আপনি 100 এর মধ্যে কয়টা সত্য কথা বলছে সেটা বের করাটা দুষ্কর হয়ে যায়। যেরকম ঠিক কিনা? আর আপনি যদি বলেন, ভাই আপনারা এত মিথ্যা কথা বলেন কেন? কয় দুনিয়ায় চলতে হইলে এইভাবে করতে, দুনিয়ায় চলতে হলে এইভাবে বলতে হয়, চালাক চতুর হইলে বলতে হয়। আপনি চিন্তা করে দেখেন, শতকরা 92% মুসলমানের দেশে আমরা এখনো পর্যন্ত কেন সত্যিকার সোনার বাংলা গঠন করতে পারিনি? তার অন্যতম কারণ 54 বছর যারা আমাদেরকে শাসন করেছে, ওয়ান টু অল, সবাই মিথ্যাবাদী ছিলেন, ঠিক কিনা? একজন প্রধানমন্ত্রীও কি পাবেন যে সত্য কথা বলছে? এমন বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী এসেছে? না। একজন প্রেসিডেন্ট পাবেন যিনি সত্য কথা বলে দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ। সত্য কিভাবে বলা যায়, সত্যের পথে কিভাবে চলা যায়, সত্য কিভাবে কায়েম করা যায় দেখিয়ে দিয়েছেন। যখন 2001 সালের মন্ত্রী পরিষদে 2 জন ইসলামী আন্দোলনের নেতা যখন মন্ত্রিত্ব পেয়েছেন, তারা দেখিয়ে দিয়েছেন সংসদে গিয়েও কিভাবে সত্য কথা বলতে হয়, সত্যের পথে চলতে হয়, জাতিকে সত্যের পথের দিশা দেওয়া যায়, দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঠিক না? বুঝার জন্য কথাগুলো বলছি। তাইলে নেতা যদি মিথ্যাবাদী হয়, কর্মী সত্যবাদী হওয়ার কোনো সম্ভাবনা আছে?
না, কর্মী সত্যবাদী হতে পারে না, আগে নেতাকে সত্যবাদী হতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির নেতা হিসেবে পাঠিয়েছেন 1,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদী বানিয়ে পাঠিয়েছেন, ঠিক কি না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য ছিল তারা আস-সাদিক। শুধু একজন পয়গম্বর নয়, 1,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বর ছিলেন সত্যর মূর্ত প্রতীক। যেরকম আল্লাহু আকবার। জীবনে মিথ্যা কথা। শুধু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, নবীর হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করেছেন সেই সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সত্যের প্রতীক। জোরে বলুন ঠিক কিনা? তারা মিথ্যা কথা বলেন না। সারা জীবন সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জবান থেকে একটা মিথ্যা কথাও পাবেন না। আইম্মায়ে মুজতাহিদিন নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জীবনে মিথ্যা কথা বলেন নাই, মিথ্যার পথেও তারা চলে নাই। কারণ বিশ্বনবী সরকার কায়নাত বলেছেন, আলাইকুম বিসসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত। তুমি সত্যের উপর চলো, সত্য কথা বলো, কারণ সত্য মানুষকে কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দরজায় নিয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুনাফিক যদি চিনতে হয়, এক নম্বরে দেখবেন যে লোকটা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা প্রবঞ্চনা করে, মিথ্যা ওয়াদা করে, এক নম্বরে সে মুনাফিক। এক নম্বরে সে কি? ওয়াইদা ওয়াদা আখলাফা। দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ওয়াদা করে, ওয়াদা কি করে? আপনি দেখবেন মুমিন পরিচয়, মুসলমানের পরিচয়, ইমানদারের পরিচয়। আমার বাংলাদেশে এই পর্যন্ত যারা আমাদের কাছে এসেছে শত শত ওয়াদা করেছে, শত শত ওয়াদা নিয়ে এসেছে, কিন্তু দেখা গেল সত্যিকার অর্থে তাদের ওয়াদার 100% তো দূরের কথা, 10%ও তারা বাস্তবায়ন করে নাই, ঠিক না? করে নাই। ওয়াদার শেষ নাই। ওয়াদার কি নাই? ওয়াদার শেষ নাই। আর আমাদের সাথে ওয়াদা করতে খুব সহজ। আর সিটাঙ্গতুগ্য মাছ আছে, আর আনোয়ারা বাসকালের ইকে স্যাং মাছ ওই অন্যার কি হন হইনি হইনি ইবে যদি আদার যদি দ্রুত রাখে ফানির উদ্দি ফালমারির ফানির তুন উড়িরে হাত উড়ুচ্ছুন আদার হাই ফেলেন। আপনারা কি মাছ বলেন এটাকে? টাকি মাছের মতো আরেকটা মাছ আছে, এটা আরো বেশি রাগ করে। যাক, এরকম শোল মাছ বলি, টাকি মাছ বলি, স্যাং মাছ বলি, যাই বলি, আমাদের স্বভাবটা হচ্ছে আমরা এত বেশি লুবি। কেউ যদি আমাদেরকে বলে যে 10 টাকার চাল খাও, আসলে পারবে কিনা, তার 14 গোষ্ঠী পারবে কিনা, এটা কিছু দেখি না, কয় 10 টাকার চাল খেবো, তাড়াতাড়ি লাইন ধর। আমরা এইভাবে করে যাদেরকে 10 টাকার চাল খাওয়ার জন্য এনেছিলাম, তারা কি 10 টাকার চাল খাওয়াইছে? বলেন, খাওয়াতে পেরেছে? না। ঘরে ঘরে চাকরির কথা বলেছে, 10 টাকার চাল খাওয়ানো, ঘরে ঘরে চাকরি দেয়া তো দূরের কথা, আমরা দেখেছি ঘরে ঘরে লাশ। তাদের কাছে যখন আমানত রাখা হয়, তারা আমানতের খেয়ানত করে। মোমেনেরা আমানতের খেয়ানত করে না। মোমেনেরা মনে করে আমার সম্পদ যেমন আমার কাছে আমানত, অন্যের সম্পদও আমার কাছে আমানত, এই জন্য তারা আমানতের যথাযথ হেফাজত করেন। আর মুনাফিক যারা, তাদের কাছে যখন আমানত রাখা হয়, তারা শুধু আমানত খেয়ে শেষ করে দেয় না, যে আমানত রাখে তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেয়। জোরে বলুন ঠিক না? আপনি কল্পনা করতে পারেন দুনিয়াতে যত জালিম গিয়েছে, আমি তো বলি নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, এরা দুনিয়ার সবচাইতে বড় জালিম। কিন্তু আপনি কি নমরুদের ইতিহাস পড়ে দেখুন, আপনি নমরুদ কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করে নাই। ফেরাউনের ইতিহাস দেখুন, ফেরাউন কিন্তু এই কাজ করে নাই, হামান এই কাজ করে নাই, সাদ্দাত এই কাজ করে নাই, দেশের মানুষের সম্পদ দেশ মেরে বিদেশে পাচার করে নাই, যেটা আমার দেশের ফ্যাসিস্টরা করেছে, ঠিক না?
ওয়াইদা উতুমিনা খানা, যখন তাদের কাছে আমানত রাখা হয় তারা আমানতের কি করে খেয়ানত। আল্লাহ রাসূল অন্য হাদিস শরীফের মধ্যে বলেছেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য আছে, ওয়াইদা খাসামা ফাজারা, তারা যৌক্তিক কথা শুনতেও চায় না, যৌক্তিক কথা মানতেও চায়। আপনি যখন যৌক্তিকভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, ভাই সমস্ত কাজগুলো করবেন না, আসুন না আমরা সবাই মিলে দিনকে গ্রহণ করি, ইসলামকে গ্রহণ করি, দেশের সেবায় কাজ করি, দেশের প্রেমে কাজ করি, তখন তারা উল্টো আপনাকে চরমভাবে গালিগালাজ শুরু করে দেয়। মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে তারা যুক্তিকে বিশ্বাস করে না, যুক্তিতে কথা বলতে চায় না, তারা সুন্দর কথার বিপরীতে গালিগালাজ করে, ঠিক না? ওয়াইদা খাসামা, তাদের সাথে যখন আপনি তর্কে বিতর্কে লিপ্ত হন তখন তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে। কোন মুমিন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে? সুপ্রিয় ভাইয়েরা, এই বৈশিষ্ট্যগুলো আমাদের সমাজের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ সমাজ নেফাকি মুক্ত হবে। আমার রাষ্ট্রে যতক্ষণ থাকবে রাষ্ট্র নেফাকি মুক্ত হবে না। জনগণের মধ্যে যতদিন থাকবে জনগণ নেফাকি মুক্ত হবে না। রাষ্ট্রের নেতাদের মধ্যে যতদিন এই বৈশিষ্ট্যগুলো থাকবে ওই নেতারা নেফাক মুক্ত হবে। তাই এই সকল মুনাফিকির বিপরীতে গিয়ে আল্লাহর জমিনে বিধান কায়েম করতে হবে। কোথায় কাজে মিল দাও আমার রাব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাকুবিরবিহিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাকুবিরবিহিন। মুনাফিকি যা আছে এই জীবন দেখে মোর, জীবন দেখে মোর, দূর করতে দাও দৃঢ় ঈমান, দৃপ্ত আখিল, দৃপ্ত আখিল, চরিত্র দাও বলিষ্ঠতর, আমল সালেহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাকুবিরবিহিন। আমার জীবন আমার মরণ আমার সুকৃতি, আমার সুকৃতি, আমার নামাজ এবং আমার সকল প্রস্তুতি, সকল প্রস্তুতি কবুল করে নাও হে প্রভু গফুরুর রহিম, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাকুবিরবিহিন। আসুন আল্লাহ যেন সকল নেফাকি ছেড়ে দ্বীনের উপর অটল আর অবিচল থাকার জন্য আমাদের তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।